রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি রোহিঙ্গাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার নিয়ে একটি রিট পিটিশন আমরা গতকালকে দায়ের করেছিলাম। আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে এই রিট পিটিশনটি শুনানির জন্য ছিল। আজকে শুনানি শেষে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং আমি আমার রিট পিটিশনারদের পক্ষে ছিলাম। দুই পক্ষে শুনানি শেষে আদালত রুল জারি করেছে যে কেন রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় না। একই সাথে তাৎক্ষণিক যে অ্যাডেন্টিরিয়াম আদেশ দিয়েছে যে যারা রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, আমার রিপোর্টে 40 জনের কথা বলা আছে, তাদেরকে এবং আরও যদি রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয় দ্রুত সময়ের ভিতরে তাদেরকে ইনস্ট্যান্ট এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং অন্য এক আদেশে মহামান্য হাইকোর্টকে আগামী 6 জুনের ভিতরে এই বিষয়ে মানে টোটাল কক্সবাজার জেলায় কতজন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে রোহিঙ্গা ভোটার, এই বিষয়ে একটি রিপোর্ট দিয়ে সেটা মহামান্য হাইকোর্টে সাবমিট করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকের এই আদেশের ফলে আমি মনে করি যারা রোহিঙ্গা ভোটার হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে এই ভোটার তালিকা থেকে বাদ দিবে এবং আগামী 6 জুনে আমরা রিপোর্টে পুরা কক্সবাজার জেলার সিনারিটা বিস্তারিত দেখতে পারবো। এবং এটাও আদেশ দিয়েছেন যে এই আদেশের ক্ষেত্রে কিন্তু কোনো নির্বাচন বন্ধ হবে না। একটা ইউনিয়নে যদি 40 জন চিহ্নিত হয়ে থাকে তাও তো কয়েক হাজার ছাড়িয়ে যাবে, আর আমরা তো দিয়েছি 350 জনের এলিগেশন।